নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে ভাদ্র মাস। বাংলার ভাদ্র মাস হচ্ছে বাংলার বর্ষপঞ্জিকার পঞ্চম মাস এবং পবিত্র চতুর্মাসের দ্বিতীয় মাস। এই মাসটিকে বলা হয় মা লক্ষ্মীর মাস, কারণ এই মাসটি যেমন একাধারে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস, ঠিক সেরকমভাবেই এই মাসটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস। তাই মা লক্ষ্মীর কৃপা খুব সহজেই এই ভাদ্র মাসে পাওয়া যায়। এই ভাদ্র মাসে আবার বেশিরভাগ বাড়িতেই বার্ষিকী মা লক্ষ্মীর পূজা হয় এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ যদি আপনার উপর থাকে, তাহলে ভাদ্র মাসে মা লক্ষ্মীর নিজে কিছু সংকেত দিয়ে থাকেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সংকেতগুলোর সম্পর্কে। যদি ভাদ্র মাসে সেই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন, তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে খুব ভালো পরিবর্তন অর্থাৎ সুদিন আসতে চলেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, এই ভাদ্র মাসে মা লক্ষ্মী নানা রকম সংকেতের মাধ্যমে বুঝিয়ে দেন যে আমাদের কখন ভালো সময় আসতে চলেছে নাকি খারাপ সময়। ভালো সময় আসার আগেও যেমন কিছু সংকেত তিনি দেন, তেমনি খারাপ সময় বা কোনো খারাপ জিনিস ঘটার আগেও সংকেত দিয়ে থাকেন। কিন্তু আমরা সাধারণ মানুষ অজ্ঞানতার কারণে সেই সংকেতগুলি হয়তো বুঝে উঠতে পারি না বা হয়তো সেই সম্বন্ধে জানিও না। ঈশ্বর আমাদের কিভাবে সংকেত দেন? সংকেত দেওয়ারও কিছু মাধ্যম আছে। অনেক সময় স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন, আবার অনেক সময় আমাদের আশেপাশের ঘটনার মাধ্যমেও ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন। অর্থাৎ পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ, গাছপালা, এই সমস্ত কিছুর মাধ্যমেই ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে শুভ সংকেত। সেই সংকেতগুলোর মধ্যে থেকে যদি একটি বা দুটিও আপনি পেয়ে থাকেন, তাহলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি সুদিনের মুখ দেখবেন। আপনার জীবনের দীর্ঘদিন ধরে চলতে থাকা বাধা বিপত্তি এবার দূর হতে চলেছে এবং আর্থিক দিক দিয়েও আপনি লাভবান হবেন। আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে এবং অর্থ উপার্জনের নানা রকম পথ আপনি দেখতে পাবেন। অর্থাৎ খুবই ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে। জ্যোতিষশাস্ত্রে গাছপালা থেকে শুরু করে পশু পাখিকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্রেও পশু পাখিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে কিছু পাখি আমাদের বাড়িতে এসে বাসা তৈরি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে পাখির বাসা বা মৌচাক খুবই গুরুত্বপূর্ণ সংকেত দেয়। এর অর্থ হচ্ছে আপনার জীবনে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে। জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পাখি বা চড়ুইয়ের বাসা তৈরি করা শুভ। সেই বাড়িতে বসবাসকারীর জন্য সেগুলি খুবই শুভ। যে বাড়িতে পাখি বাসা বাঁধে সেখানে সুখ সমৃদ্ধি আসে। সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। সেই বাড়ির মধ্যে কোনো রকম নেতিবাচক শক্তি নেই। সেই বাড়ির ইতিবাচক শক্তির জন্যই পাখিরা বাড়িতে বাসা বাঁধছে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এটি একটি অত্যন্ত শুভ ইঙ্গিত। তাই ভুলেও যদি আপনি দেখেন যে আপনার বাড়ির ছাদে বা কার্নিশে বা আপনার বাগানের গাছে পাখিরা বাসা বেঁধেছে, তাহলে সেটি কিন্তু ভাঙার চেষ্টা করবেন না, বরং উল্টোটা করবেন। সেই বাসাটিকে পারলে আগলে রাখার চেষ্টা করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি অবশ্যই আপনি পাবেন এবং আপনার পরিবারের সকলের ভালো হবে, আর্থিক উন্নতি হবে, আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। আমরা ঘুমের সময় যে স্বপ্ন দেখে থাকি তার মধ্যে কিছু না কিছু অন্তর্নিহিত অর্থ থাকে। আমরা অনেক সময় আজব আজব কিছু জিনিস দেখতে পাই, বিশেষ করে ঘুম ভেঙে উঠে যাওয়ার পর সেগুলি আর মনেও থাকে না। আবার কিছু কিছু স্বপ্ন খুব ভালোভাবে আমাদের মনেও থাকে। এই স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে সৌভাগ্য। এই যেমন স্বপ্নে যদি আপনি ঝাঁটা দেখে থাকেন, তাহলে নিশ্চিত থাকুন এবার আপনার সুদিন আসতে চলেছে। ঝাঁটা রাখার সঠিক দিক হলো দক্ষিণ পশ্চিম বা বাড়ির পশ্চিম দিকে।
সঠিক দিকে ঝাড়ু না রাখলে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ঝাড়ু যদি সঠিক দিকে রাখা যায় তাহলে ইতিবাচক শক্তি বাড়ে। দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক ঝাড়ু রাখলে তা সৌভাগ্য বহন করে নিয়ে আসছে বলে অনুমান করা হয়। স্বপ্নে যদি ঝাড়ু দেখেন তাহলে সংসারে সুখ আসবে। স্বপ্নে ঝাড়ু দেখলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঝাঁটার স্বপ্ন দেখলে বাড়তি টাকা বাড়িতে আসে। বাস্তুমতে বাড়িতে সবসময় ঝাড়ু লুকিয়ে রাখা উচিত। ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে লোকজনের যাতায়াতের সময় দেখতে পায়, এবং ঝাড়ুতে পা দেওয়াও উচিত নয়। যদি কোনোভাবে ভুল করেও ঝাড়ুতে পা লেগে যায় তাহলে হাত জোর করে প্রণাম করা উচিত। শোবার ঘরে ঝাড়ু রাখা উচিত নয়, এতে মা লক্ষ্মী কিন্তু ক্রুদ্ধ হতে পারেন। তাই এই সংকেতগুলি যদি পান তাহলে অবশ্যই সতর্ক হবেন। ঝাড়ুর স্বপ্ন দেখা ভালো, কিন্তু ঝাড়ু বাড়িতে সঠিকভাবে রাখবেন। কখনো যদি স্বপ্নে শঙ্খ থেকে থাকেন, অর্থাৎ ঠাকুর ঘর দেখছেন এবং তাতে শঙ্খ রয়েছে, অথবা ঠাকুর ঘরে কেউ শঙ্খ বাজাচ্ছে, অথবা তুলসী তলায় কেউ শঙ্খ বাজাচ্ছে, অথবা আপনি শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই শুভ ইঙ্গিত বহন করে। তাই এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে এবার ভালো সময় আসতে চলেছে। অথবা আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই শঙ্খের আওয়াজ শুনতে পেলেন, এটিও কিন্তু খুবই ভালো সংকেত। তাহলে বুঝবেন আপনার ভাগ্যের বাধা বিপত্তিগুলি এবার কাটতে চলেছে, অথবা চাকরি জীবনের বা ব্যবসা ক্ষেত্রেও উন্নতি আসতে চলেছে। শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তাই মা লক্ষ্মীর প্রদত্ত শঙ্খের স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা আপনার পরিবারের ওপর আসতে চলেছে। এটি একটি অত্যন্ত শুভ সংকেত। স্বপ্নে যদি আপনারা কখনো লক্ষ্মী পেঁচা দেখে থাকেন তাহলে বুঝবেন এটা খুবই ভালো সংকেত। শুধু স্বপ্নে কেন, যদি আপনি আপনার আশেপাশে কোথাও লক্ষ্মী পেঁচা এসেছে বা লক্ষ্মী পেঁচা বসে আছে, বিশেষ করে বাড়ির ছাদে, তাহলে কিন্তু এটা অত্যন্ত শুভ সংকেত। মা লক্ষ্মীর বাহন হচ্ছে লক্ষ্মী পেঁচা। মা লক্ষ্মী কিন্তু লক্ষ্মী পেঁচায় করেই আসেন আপনার ঘরে। যদি আপনি ছাদে দেখে থাকেন বা গাছের ডালে দেখে থাকেন বা স্বপ্নে দেখে থাকেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে আসছেন এবং আপনার উপর দৈবিক হাত রয়েছে। আপনার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে। সব দিক দিয়েই আপনার জীবনে উন্নতি হতে চলেছে। এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত। অনেক সময় দেখা যায় বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা হঠাৎ করেই খুব বেড়ে যায়। তাই যদি বাড়িতে কালো পিঁপড়ে হঠাৎ করেই দেখা যায়, এটি শুভ সংকেতের অর্থ বহন করে। দীর্ঘদিন ধরে চলার সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। যদি কালো পিঁপড়ে আপনি দেখতে পান সারিবদ্ধভাবে যাচ্ছে, কালো পিঁপড়ে বাড়িতে সুখ সমৃদ্ধি ও শান্তির বাহক হয়। কালো পিঁপড়ে বাড়িতে হঠাৎ করেই দেখা দিলে বুঝবেন যে আপনার সম্পত্তি বাড়তে চলেছে। কালো পিঁপড়ে শুভ হলেও যদি এমন জায়গা থেকে বের হয় যেখানে সোনা রাখা আছে, তবে ধন সম্পত্তির বৃদ্ধি হয়, অর্থাৎ ধন সম্পত্তির প্রাপ্তি যোগ হয়। কোথাও না কোথাও থেকে আপনি সম্পত্তি পেতে পারেন। ছাদ থেকে কালো পিঁপড়ে বের হওয়াও শুভ বলে মনে করা হয়। ডিম সহ পিঁপড়ে, ডিম সহ পিঁপড়ের দেখা মিললে তারও শুভ বলে মনে করা হয়। বাস্তুমতে কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যায় তাহলে সুখবর আসার সংকেত বলে মনে করা হয়। যদি প্রায়ই ঘরে ঘোরাঘুরি করে বা হঠাৎ করেই ভাদ্র মাসে পিঁপড়ে বেশি দেখছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু সেই পিঁপড়েদের মারবেন না। এটা কিন্তু মা লক্ষ্মীর দেওয়া একটা শুভ সংকেত। পিঁপড়েরা কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে ভাবে। একটা সময় শীতকালে যখন তারা বেরোতে পারবে না, তখন তারা কি খেয়ে বাঁচবে সেই বাঁচার লড়াইয়ের জন্য তারা খাবার সংগ্রহ করে রাখে। পিঁপড়ে কিন্তু আমাদের মনুষ্য জীবনে অনেক শিক্ষা দেয়, তাই পিঁপড়েকে মারবেন না। যদি পারেন তাহলে সেই পিঁপড়ের গর্তে আটা বা চিনি দিয়ে দেবেন। তাই ঘরে পিঁপড়ের আনাগোনা অত্যন্ত শুভ। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে দেওয়ালেই কম বেশি টিকটিকি দেখা যায়। বাড়িতে টিকটিকি থাকা শুভ না অশুভ সেই বিষয়ে মতান্তরও আছে। টিকটিকি কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে পারে। যেমন টাকা গোনার সময় যদি টিকটিকি টিকটিক করে আওয়াজ করে তাহলে এটি কিন্তু শুভ লক্ষণ, কারণ এই টিকটিক শব্দ কথার অর্থ হচ্ছে আপনার অর্থ ভাগ্য ফিরতে চলেছে। কিন্তু যদি ঘরে মরা টিকটিকি থাকে বা মরা টিকটিকি দেখতে পান তাহলে কিন্তু এটা আপনার জন্য একেবারেই শুভ নয়। তাই টিকটিকিটিকে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পুঁতে দিন। যদি কোনো কাজে যাওয়ার আগে বা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, এরকম যাওয়ার সময় যদি দেখেন যে দুটো টিকটিকি মারামারি করছে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন। এটি আপনার জন্য শুভ সংকেত বয়ে আনবে।
আপনার গায়ে যদি টিকটিকি পড়ে তাহলে বুঝবেন যে আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি। তাই বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে টিকটিকি বাড়িতে থাকা শুভ, কিন্তু টিকটিকিকে মেরে ফেলবেন না। বন্ধুরা, এই সংকেতগুলির মধ্যে থেকে যদি একটি বা দুটি সংকেতও আপনি চাক্ষুষ দেখে থাকেন অথবা স্বপ্নে দেখে থাকেন, সেটা কিন্তু আপনি পরম আত্মীয় বা আপনজনকেও জানাবেন না। সেটি আপনি আপনার মধ্যেই রেখে দিন, কারণ অনেক সময় এই ঘটনাগুলো কারো না কারোর সঙ্গে ঘটে ঠিকই, কিন্তু শেয়ার করে দেওয়ার ফলে এটির প্রভাব নষ্ট হয়ে যায়। তাই কারোর সঙ্গে শেয়ার করবেন না। শেয়ার করে যদি ফেলেন তাহলে সেই স্বপ্নগুলোর বা মা লক্ষ্মীর থেকে পাওয়া সংকেতগুলোর শুভ প্রভাব নষ্ট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, নিজের ভালোর জন্য নিজের প্রতি এই ব্যাপারটি রাখুন এবং মনে মনে জানুন যে আপনার জীবনে খুব ভালো দিন আসতে চলেছে। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও উপকারে লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।